অনার্স সেকেন্ড ইয়ার পরীক্ষার্থীদের জন্য সুখবর। যারা অনার্স সেকেন্ড ইয়ার পরীক্ষা দিচ্ছেন, শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি যেহেতু সময় সীমিত, তাই শেষ মুহূর্তে দেখে নেন। আগামী 8/1/2025 সবগুলো সাজেশন আমাদের হাতে কিন্তু রেডি হয়ে গেছে। আমাদের এই ইউটিউব চ্যানেলে দেখেন সবগুলো সাজেশন আপলোড করা হয়ে গেছে এবং কীভাবে পিডিএফ ফাইল ডাউনলোড করবেন খুব সহজে এবং উত্তর পাবেন কীভাবে সব কিছু বিস্তারিত জানবো। ওকে, তাহলে আজকে আমরা মার্কেটিং সাজেশনটা শুরু করি। মৌলিক অর্থায়ন, বিষয় কোড হচ্ছে 22-23-03। এখানে পরীক্ষার সময় 4 ঘন্টা, পূর্ণমান 80। খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নম্বর হচ্ছে অর্থ সংস্থান, বিষয় হচ্ছে অর্থের বিজ্ঞান ব্যাখ্যা করো। আমাদের সাজেশনটাকে হেলা মনে করেন না, এখান থেকে 100% কমন পড়ে, তাই বিশেষ গুরুত্বের সহিত সাজেশনগুলো দেখো। যাদের ব্যতিক্রম নতুন বই আছে 6 পৃষ্ঠার 1.4 উত্তর দেওয়া আছে। আর তাও যদি না পাও, প্রয়োজনে ChatGPT সহায়তা নাও, গুগলে, ওখানে এই প্রশ্নটা লিখে উত্তর পেয়ে যাবে। 2 নম্বর হচ্ছে এজেন্সির সমস্যাগুলো কীভাবে সমাধান করা যাবে। 3 নম্বরে হিসাব বিজ্ঞান ও অর্থকর্ম সংস্থানের মধ্যে পার্থক্য। 4 নম্বরে মুদ্রা বাজার ও মূলধন বাজারের মধ্যে পার্থক্য। 5 নম্বরে প্রাথমিক বাজার এবং মাধ্যমিক বাজারের মধ্যে পার্থক্য। 6 নম্বরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য। 7 নম্বরে আর্থিক সিদ্ধান্ত গ্রহণের অর্থের সময় মূল্য গুরুত্ব হিসেবে বিবেচিত হয় কেন। 8 নম্বরে ঋণ এবং সাধারণ শেয়ারের মধ্যে পার্থক্য। 9 নম্বরে অগ্রাধিকার শেয়ারকে হাইব্রিড জাতীয় অর্থায়ন বলা হয় কেন। এরপরে 10 নম্বরে বিনিয়োগ ঝুঁকি ও মুনাফার সমন্বিত রূপ। 11 নম্বরে ঝুঁকি অনিশ্চয়তার একরূপ ব্যাখ্যা করো। 12 নম্বরে মূলধন বাজেটিং এবং মূলধন রেশনিং মধ্যে পার্থক্য দেখাও। 13 নম্বরে পে ব্যাক সময় পদ্ধতির সুবিধা অসুবিধা ব্যাখ্যা করো। 14 নম্বরে বিনিয়োগ সিদ্ধান্ত বলতে কী বোঝায়। 15 নম্বরে ব্যবসা ঋণের খরচ বহন করে কে। 16 নম্বরে পরিচালনা ইজারা আর্থিক ইজারার মধ্যে পার্থক্য দাও। এর মাত্র 16টা প্রশ্ন পড়ে। এরপরে গ বিভাগের জন্য যদি আসি, গ বিভাগে পুরো বই থেকে মাত্র 15টা প্রশ্ন দেওয়া আছে। ব্যবসায় 1 নম্বর হচ্ছে ব্যবসা অর্থায়নের সামাজিক দায়িত্ব। 2 নম্বরে মুনাফা নয় সম্পদ সর্বাধিকার একটি ফার্মের মূল লক্ষ্য হওয়া উচিত, মূল্যায়ন করো। 3 নম্বরে আর্থিক বাজার কি, বিভিন্ন ধরনের আর্থিক বাজার আলোচনা করো। তারপরে এখানে দেখতে পাবে গাণিতিক সমস্যা সমাধান 51 পৃষ্ঠার, অর্থাৎ এটা এই গাণিতিক সমস্যার সমাধান তারাই পারবে যাদের ব্যতিক্রম নতুন বই আছে। এই জন্য ফ্রেন্ড সার্কেল যাদের আছে অবশ্যই তাদের কাছে দেখে নিতে হবে। এটা কিছু করার নাই, নতুন বই কেনেন নাই আর কি করবেন। গাণিতিক সমস্যা এগুলো পড়লেই কিন্তু এখান থেকে 100% কমন আসবে। আর আমরা যে সাজেশনটা দিয়ে দিয়েছি, এই সাজেশনগুলো পড়লে মোটামুটি বেসিক যে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর পাওয়া যাবে। আর বাকি সাজেশনগুলো আমাদের এখানে আপলোড করা আছে চ্যানেলে, ওখান থেকে দেখে নাও। আর ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দেওয়া আছে, ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে আমাদের ফোল্ডারে সবগুলো সাজেশন আপলোড করা আছে। একটা পিডিএফের মধ্যে সবগুলো সাজেশন, এই জন্য তোমরা 8 তারিখে সবগুলো সাজেশন দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নিও।